হস্তিনাপুরের রাজসভা। আজও সেই দিনের কথা ইতিহাস ভুলে যায়নি। সভায় উপস্থিত রাজা ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনু। আর এক পাশে দাঁড়িয়ে আছেন দুই মহাপুরুষ, ভীষ্ম ও বিদুর। দুজনের মুখে একটিও শব্দ নেই, চোখে গভীর যন্ত্রণা, যেন তারা দেখছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়কে। দ্রৌপদীকে টেনে আনা হয়েছে রাজসভায়। এক নারী, এক রাজরানী, এক পবিত্র আত্মা। তার লজ্জা, তার সম্মান, তার চোখের জল যেন কাঁপিয়ে তুলছে আকাশ পাতাল। কিন্তু রাজসভা স্তব্ধ, কেউ বাধা দেয় না, কেউ প্রতিবাদ করে না। আর এই নীরবতাই হয়ে ওঠে মহাভারতের সবচেয়ে ভয়াবহ শব্দ, নীরবতার শব্দ। ভীষ্ম, যিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ ন্যায়ের প্রতি, আজও তিনি নীরব। তিনি জানেন অন্যায় হচ্ছে, তিনি জানেন এটি ধর্মের পতন, তবু তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না, কারণ তিনি বাধা শপথে, কুরুদের রাজাসনে আনুগত্যের শপথে। এই শপথই তাকে ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে বিদুর, বুদ্ধি, সত্য, ধর্মের প্রতীক। তিনিও দেখছেন, বুঝছেন, কিন্তু তার কণ্ঠ রুদ্ধ। তিনি জানেন এই সভা আর ধর্মের স্থান নয়, এখানে বসেছে অন্যায়, অহংকার, পাপ। তবু তিনি নীরব, কারণ তার প্রতিবাদ শুনবে এমন কেউ নেই। সভা কাঁপছে এক নারীর কান্নায়, আর দুই জ্ঞানী পুরুষের নীরবতায় কাঁপছে ইতিহাসের ভিত্তি। ভীষ্মের চোখে জল, বিদুরের হৃদয়ে ক্ষোভ, কিন্তু তাদের নীরবতা হয়ে যায় ধর্মের পরাজয়। সেই নীরবতা আজও প্রতিধ্বনিত হয় যুগে যুগে। যেখানে অন্যায় হয় কিন্তু জ্ঞানীরা চুপ থাকে, সেখানেই জন্ম নেয় ধ্বংসের বীজ। দ্রৌপদীর কান্না থেমে যায়, কিন্তু তার আর্তনাদ ছুঁয়ে যায় স্বর্গলোক। আর সেই কান্না থেকে জন্ম নেয় কুরুক্ষেত্র যুদ্ধের প্রতিজ্ঞা। ভীষ্ম বিদুরের নীরবতা হয়ে ওঠে সেই আগুনের স্ফুলিঙ্গ, যেখান থেকে জ্বলে ওঠে ধর্মযুদ্ধের অগ্নি। এই নীরবতা শুধু দুই মহাজ্ঞানীর নয়, এটি সমগ্র সভার, সমগ্র সমাজের। যেখানে অন্যায়ের সামনে মুখ বন্ধ থাকে, সেখানে ধর্ম মরে যায়। আর তাই ইতিহাস আজও বলে, ভীষ্মের নীরবতা, বিদুরের নীরবতা, এটাই ছিল মহাভারতের সবচেয়ে গভীর, সবচেয়ে বেদনাময় অধ্যায়।